নমস্কার, আই নিউজ বাংলা 28 আজ চলে এসেছে উত্তর কলকাতার বিখ্যাত রাজা দিগম্বর মিত্রের রাজবাড়ি ঝামাপুকুর রাজবাড়িতে। এই ঝামাপুকুর রাজবাড়ি একটি ঐতিহাসিক স্থল। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবনের 2.5 বছর কাটিয়ে গেছেন। এখানে একটি শ্রীরামকৃষ্ণ সংঘ আছে। সেই সংঘের 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলছিল 3 দিন ব্যাপী অনুষ্ঠান। আই নিউজ বাংলা টিম আজ এই রাজবাড়িতে আসতে পেরে ধন্য। আমরা এখন কথা বলে নেব এই ঝামাপুকুর রাজবাড়ির শ্রীরামকৃষ্ণ সংঘের কর্তৃপক্ষের সাথে। আমি অমিত সুর রায়, বর্তমান ঝামাপুকুর রামকৃষ্ণ সংঘের সম্পাদক। এই রাজবাড়ির ইতিহাস অতি প্রাচীন। এটি হচ্ছে রাজা দিগম্বর মিত্রের রাজবাড়ি। ঠাকুর তখন ঠাকুর হননি, তখন উনি গদাধর চট্টোপাধ্যায়। ঠাকুরের দাদার চতুষ্পাটিতে রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে বালক গদাধর এখানে এসেছিলেন এবং এই মন্দিরের পার্শ্ববর্তীতে ঠাকুরের দাদার একটি সংস্কৃত টোল ছিল। সেখানে ঠাকুরের দাদা টোলে পড়াশুনো করাতেন। ঠাকুরের দাদা ঠাকুরকে বারংবার বলেছিলেন যে বিভিন্ন বাড়িতে যজমানগিরি করবার জন্য। ঠাকুরের দাদার সঙ্গে এই অঞ্চলের বিভিন্ন বাড়িতে যজমানগিরি করেছিলেন, কিন্তু ঠাকুরের ধর্ম অনুযায়ী ঠাকুরের জীবনে কোনো কিছুই যোগ নেই, সবই হচ্ছে বিয়োগ। এই জন্য ঠাকুর এই স্থানে দাঁড়িয়ে বলেছিলেন, চালকলা বাঁধা বিদ্যে আমি শিখিব না। যেন ঠাকুর আর সেই পথে আর যায়নি। এটি হচ্ছে ইতিহাস। এরমই একটি পবিত্র স্থান ঠাকুরের পদধূলিধন্য ঝামাপুকুর রাজবাড়ি। ঠাকুরের পূজিত শালগ্রাম শিলা এই রাজবাড়ির দ্বিতলে রয়েছে এবং তার পাশেই লক্ষ্মী দেবী রয়েছেন। ঠাকুরের পূজিত সেই শালগ্রাম শিলা আজ জগৎ বিখ্যাত। ঠাকুরের এই ধর্ম তার যে সংস্কার বলতে পারেন বা তার যে শুরু, সেটা কিন্তু কি রাজা দিগম্বর মিত্রের রাজবাড়ি থেকেই হয়েছিলেন। ঠাকুর এই ঝামাপুকুর অঞ্চলে 2.5 বছর ছিলেন। ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ অতি প্রাচীন একটি সংঘ। আজ ঝামাপুকুর সংঘের 46তম প্রতিষ্ঠা দিবস। দীর্ঘ 46 বছর ধরে ঝামাপুকুর রামকৃষ্ণ সংঘ বিভিন্ন সামাজিক ও আধ্যাত্মিক বিভিন্ন সমস্যা নিয়ে চলছে। আপনার এখানে ধর্মীয় পাঠ, বিভিন্ন মহারাজ মাতাজিরা আসেন, প্রখ্যাত বক্তা সঞ্জীব চট্টোপাধ্যায়, হর্ষ দত্ত, তরুণ গোস্বামী, অরিজিৎ সরকার, এনারা তো বলেনি। এছাড়াও বিভিন্ন মঠ মিশনের সম্পাদক, অধ্যক্ষ এবং বিদেশ থেকেও সব মহারাজরা এসে এখানে ঠাকুরের কথা শোনান। আর এখানে আমাদের সঙ্গে একটি অবৈতনিক কোচিং ক্লাস চলে। এখন অবৈতনিক কোচিং ক্লাসের সংখ্যা 20 জন। আমরা বিভিন্ন সামাজিক এবং আধ্যাত্মিকের সঙ্গে সঙ্গে সামাজিক কাজও করে থাকি। আমাদের ঝামাপুকুরের পল্লী গ্রামস্থ 40 থেকে 45 জন ছাত্রছাত্রীকে নিয়ে আঁকা শেখানো হয়। মায়েদের এবং আর বড়নগর মিশন থেকে একটি অ্যালোপ্যাথিক ভ্যান আসে এবং বিনা পয়সায় চিকিৎসা করা হয়। আমাদের এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় বিনামূল্যে। ছাত্রছাত্রীদের আমাদের প্রশিক্ষক ডাক্তার দিয়ে তাদের সেবা প্রদান করা হয় এবং যারা স্কুলে ভর্তি হতে পারছে না বা উত্তীর্ণ কোনো ছাত্রছাত্রী বিভিন্ন কোর্স শেখানোর জন্য আমাদের এখানে সাহায্য করা হয়ে থাকে। কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমরা পুজোর সময় বিভিন্ন জায়গায় আমরা নতুন বস্ত্র প্রদান করে থাকি। শীতকালে আমরা শীতবস্ত্র প্রদান করে থাকি। এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যাবলীর সঙ্গে ঝামাপুকুর রামকৃষ্ণ সংঘ ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। নমস্কার। মিত্রের কিছু কিছু অংশ এখনো এখানে রয়েছে, যেমন ওনার ব্যবহৃত আসবাবপত্র, পুরনো দিনের বই, এবং ইনি হচ্ছে রাজা দিগম্বর মিত্রের ছেলে। অষ্টমীর দিন মারা গেছিলেন, তারপর থেকে পুজো বন্ধই ছিল এক প্রকার বলা যেতে পারে। আর ঝামাপুকুর সংঘ যেটা আপনারা নিচে দেখলেন, ওটা দুর্গা মণ্ডপ ছিল, ওখানে দুর্গা পুজো হতো রাজবাড়ি। এদিকে আসুন, মায়েরা এই খিড়কি থেকে বসে, ইনি হচ্ছে রাজা দিগম্বর মিত্র মহাশয়। ওনার দুই ছেলেই মারা গেছে। ভেতরে দুর্গা মণ্ডপে দুর্গা পুজো। এতক্ষণ আমরা দেখছিলাম রাজা দিগম্বর মিত্রের ব্যবহৃত কিছু জিনিস। এই হচ্ছে উপাসনা স্থল, যেখানে
আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।